হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে আমাদের তানসেন রিসার্চ একাডেমির পক্ষ থেকে যে অনুষ্ঠান আমরা সকলে মিলে করেছিলাম, সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, একটা অনুষ্ঠান করতে গেলে অনুষ্ঠানটা হয়তো 3 ঘন্টার হয়, কিন্তু সেই 3 ঘন্টা অনুষ্ঠানের পেছনে যে কতটা হার্ডওয়ার্কিং থাকে সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, শেয়ার করছি যে এটা আমাদের গানের রিহার্সাল চলছে প্রায় 2-2.5 মাস ধরে। তো আমরা সকলে মিলে সকলের কাজ কমপ্লিট করে প্রত্যেক দিন আমরা রিহার্সালে বসেছি। তো দেখো, এখানে সকলে মিলে উপস্থিত হয়েছি, একসাথে মিলে আমরা রিহার্সাল করছি। রিহার্সালের সাথে সাথে আমরা যেটা করেছি, দেখো আমাদের প্রোগ্রামের কার্ড এখানে ছাপানো হয়ে গেছে। সেগুলো আমরা সব দেখো একদম কি বলবো, খামের মধ্যে ভরছি। সেখানে আমরা বন্ধুরা রয়েছি, আরও অনেকেই রয়েছে এখানে। আর স্যার এর ওপরে সকলকে ইনভাইট করার জন্য নাম লিখে লিখে কার্ডগুলোকে রেডি করছে। তো খুব আনন্দ, খুব একটা মজা যে আমাদের প্রোগ্রাম হবে এটা। এখানে দেখো, ইনভাইট করার জন্য কার্ডগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। আমাদের অনুষ্ঠানে যে নাটকটি এখানে হবে, চিত্তাঙ্গদা নৃত্যনাট্যটি আমরা গান গেয়ে পরিবেশন করব, আর এখানে নাচের যে দিদিরা রয়েছে তারা নাচ করবে। তো আমাদের রিহার্সাল পুরোপুরি গানের কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নাচের দিদিদের সাথে বসেছিলাম একদিন। তো দেখো, এখানে নাচের রিহার্সাল চলছে গানের সাথে সাথে, কীরকম কি হবে। তো আমাদের ফাইনাল রিহার্সাল কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো সেই বিশেষ মুহূর্ত, আমাদের ফাইনালি তানসেন রিসার্চ একাডেমির 38তম বার্ষিক অনুষ্ঠান এখানে শুরু হয়ে গেছে। তোমরা দেখো।
এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করেছিল, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এখানে আবৃত্তি পাঠ করেছিল, গান করেছিল, আরও অনেক কিছু ছিল। তো সেই দিনের সন্ধ্যাটা ছিল এক অসাধারণ, যেটা গানে নাচে আবৃত্তিতে পুরো ভরে উঠেছিল। তো দেখো এবার সেই বিশেষ মুহূর্ত, চিত্রাঙ্গদা নৃত্যনাট্য। তোমাদের সব ভিডিও আমি পুরোপুরি শেয়ার করতে পারছি না, কেন ভিডিওটা আমি হাতে পাইনি। তো যেটুকু পেয়েছি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। চিত্রাঙ্গদার জন্ম হলো, তখন রাজা তাকে পুত্ররূপে পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। যাও চলে নাই আমরা সকলে মিলে খুব এনজয় করেছি ওই সন্ধ্যাটায়, খুব আনন্দ করেছি এবং খুব ভালোভাবে অনুষ্ঠান করেছি। তো বন্ধুরা, তোমাদের সকলের কেমন লাগলো এই অনুষ্ঠান অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।